জয়, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় যে বসবাস করছিলেন যারা, তারা কি নিরাপদ আশ্রয়ে গেছেন কিনা জানাবেন। ধন্যবাদ মাসুদা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আয়েশা। তো এখানে পাহাড়টি দেখলে বুঝতে পারছেন কিভাবে সেই পাহাড়টি ধসে পড়েছে। তো আমরা গতকাল যে বৃষ্টিটি হয়েছিল ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণেই এরকম অনেক জায়গায় কিন্তু পাহাড় ধস হয়েছে। তবে প্রাণহানির ঘটনা না হলেও কিন্তু এখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, যে কোনো সময় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটতে পারত। এখানে যারা পাদদেশে বসবাস করছে, অসংখ্য মানুষ কিন্তু পাদদেশে বসবাস করছে। তবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন মাইকিং করেছে, সিটি কর্পোরেশন মাইকিং করেছে। এখানে আশপাশ এলাকায় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যখন প্রশাসনের তৎপরতা থাকে তখন কিছুক্ষণের জন্য তারা যায়, আবার দেখা যায় তারা আবার ঘুরে ফিরে তাদের এই জায়গায় যেখানে তাদের মাথা গোজার ঠাঁই আছে সেখানে কিন্তু তারা চলে আসে। আসলে এখানে যারা বসবাস করে তারা নির্ময়ের মানুষ, পাহাড় খেকো যারা আছে তারা ছোট ছোট ঘর করে তাদেরকে ভাড়া দিয়েছে। একেবারে খেটে খাওয়া মানুষ, কম খরচে এখানে থাকেন। তো তাদেরকে যদি পুনর্বাসনের কথা এসেছে, জেলা প্রশাসন চাচ্ছে একেবারে স্থায়ীভাবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু বারবার তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে তারা আবার ঘুরে ফিরে কিন্তু এখানে আসে। তবে তাদেরকে যদি পুনর্বাসন করা যেত তাহলে কিন্তু আসলে এখানে যারা ঝুঁকিতে বসবাস করছে তো তারা আর এখানে থাকতো না বলে মনে করছেন। তবে দেখা যাচ্ছে যারা পাহাড় খেকো তারাই কিন্তু তাদেরকে উৎসাহ দিচ্ছে এখানে থাকার জন্য, কম খরচে তারা থাকছে। আবার দেখা যাচ্ছে পাহাড়ের জায়গা, যে সরকার জায়গা, পাহাড়ের জায়গা বিক্রি করে বলছে অনেকজন জমিদারও হয়েছেন। এখানে অনেক ফাঁকা ঘরও কিন্তু হয়ে গেছে। পাহাড়ের পাশে আমরা দেখতে পাচ্ছি পাহাড় ধস হচ্ছে, পাহাড় ধসে পড়ছে। তবে দেখা যাচ্ছে এখানে বসবাস করছে, ঘর তুলে কিন্তু এখানে বসবাস করছে। এখানে যারা পাহাড়ে বসবাস করছেন তারা বলছেন যে তেমন ঝুঁকি না তারা মনে করছেন। কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের যে অতীত যদি আমরা বলি আপনাকে, সেই অতীত বলছে যে অনেক সময় কিন্তু পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। এই পর্যন্ত 300 জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামে। তবে এখনও পর্যন্ত পাহাড়ের পাদদেশে হাজার হাজার মানুষের বসবাস আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত তাদেরকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু ব্যর্থ হচ্ছে প্রশাসন। তবে তারা এখন উদ্যোগ নিচ্ছে, পাহাড় ব্যবস্থাপনা কমিটি আছে চট্টগ্রামে, সেই ব্যবস্থাপনা কমিটি তারা উদ্যোগ নিচ্ছে, অন্তত তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা দেখি তাদেরকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রাখেন। আবার দেখা যায় তাদেরকে আবার যেখানে তারা যায় সেখান থেকে তারা আবার এখানে চলে আসে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।